নমস্কার বন্ধুরা, আমি রাহুল লাভিং পেটস এম্পায়ার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই দুটো দেখছেন বাচ্চা বড় বড় হয়ে গেছে, নেমে গেছে। এদেরকে কিন্তু এবার ভিটামিন খাচ্ছে। ওরা কী ভিটামিন খাচ্ছে সেটা আপনাদের দেখিয়ে দিই। এরা কিন্তু যে প্রত্যেকটা আমার দেখুন যে কটা পাখি দেখছেন সেগুলো কিন্তু হাঁড়ি খোলা, কারো বাচ্চা বড়, তাদের কিন্তু এই পলিফিয়ান এল এই ওষুধটা খাওয়াতাম। প্রায় অনেক দিন ধরেই খাচ্ছে, এক সপ্তাহ থেকে দেড় সপ্তাহ কাছাকাছি পাখি খাচ্ছে, একদিন দুদিন ছাড়া বা পার ডে এরম করে খেয়ে খেয়ে পাখি এখন অ্যাক্টিভ, সুস্থ, স্বাভাবিক। এবার কিন্তু ওদের কিন্তু জলে আজকে ব্রিডিংয়ের ওষুধ দেবো, কিন্তু ব্রিডিংয়ের ওষুধ দেবো কিন্তু পাখিকে কিন্তু এখন হাঁড়ি দেবো না। ব্রিডিংয়ের কোন ওষুধটা দেবো, পায়রা খুব বিরক্ত করছে। দেখুন, আমি কিন্তু ব্রিডিংয়ের জন্য আজ ভাইমিনাল ওষুধটা দেবো। এই ওষুধটা ছোটো একটা ফাইল কিনে নিয়ে এসেছি। এদের প্রায় এক সপ্তাহ কাছাকাছি এদেরকে খাওয়াবো আমার ককটেল পাখিগুলোকে, ঠিক আছে? এই দেখুন, এই পাখিগুলো কিন্তু এখন ফিট, এদের কিন্তু হাঁড়ি দিলেই ডিম পারবে। কিন্তু এখন শীতকালটা কমে যাক, তারপর আমি হাঁড়ি দেবো। প্লিজ জানুয়ারি মাসের শেষের দিকে একদম হাঁড়ি দেবো, বা ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকের দিকে আমি হাঁড়ি দেবো, ঠিক আছে? পাখি এখন অ্যাক্টিভ থাকবে। আমি কিন্তু এদের রিকোভিড ওষুধটা দিয়ে দেবো। রিকোভিড ওষুধটা দেবো, ডিমে ব্লাড আসার জন্য ইবিকন ওষুধটা দেবো, কারণ তবেই কিন্তু এদের ডিমে ভালোভাবে ব্লাড আসবে, ঠিক আছে? ধাড়ি পাখিও সুস্থ। অনেক পাখির আবার মেল আমি এই দিক থেকে ওই খাঁচায় করেছি, ফিমেলটাকে চেঞ্জ করেছি, মানে মেল ফিমেলকে আমি ঘুরিয়ে দিয়েছি, কারণ এক ডিমে ব্লাড বাচ্চা থাকলে অসুবিধা হতে পারে। তাই যাদের এক ডিমে আছে তাদেরকে আমি কিন্তু ঘুরিয়ে দিয়েছি। কিছু কিছু পেয়ার কিন্তু আমি ঘোরানো আছে, ওরা এখন ভাঁড়ে দেওয়ার আগে থেকে ওরা কিন্তু পেয়ার হয়ে যাবে, ঠিক আছে? এই বাচ্চাগুলো দেখুন কত সুন্দর বড় বড় হয়ে গেছে। দেখুন 3টে বাচ্চা বেরিয়েছে। হাঁড়িটাকে আমি খুলে দেবো, হাঁড়িটাকে খুলে দিয়ে ওদের কিন্তু বাচ্চাগুলো ধাড়ির কাছেই থাকবে, ঠিক আছে? তাহলে ওষুধগুলো দিয়ে দিই, তারপর দিই। এখন কিন্তু ছোলা দেওয়া হয়ে গেছে, দানা দেওয়া হয়ে গেছে, ওরা জল খাওয়ার জন্য রেডি। আপনারা যতবার দেখায় কিন্তু জল খায়। আমি কিন্তু এইসব জলের বাটিতে কিন্তু 100 ml জলে 4 থেকে 5 ফোঁটা করে মেডিসিনটা ব্যবহার করব। আর মেডিসিন ব্যবহার করার পর প্রায় 2 থেকে আড়াই ঘন্টার পর আমি জলটা আবার চেঞ্জ করে সাদা জল আমি দিয়ে দেবো। এটাও আপনারা করতে পারেন, নাহলে জলটা মেডিসিন জল থাকলে অনেক অসুবিধা হতে পারে, ঠিক আছে? তো দিই, তাহলে তারপর আপনাদের সাথে শেয়ার করছি। হ্যাঁ,